نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে আমরা যাবতীয় ব্যস্ততা, যাবতীয় ঝামেলা ফেলে রেখে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আজকে এই জামে মসজিদে আস-সুন্নাহ কমপ্লেক্স, এই জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল, যিনি আমাদের সর্বাবস্থায় কি করতে হবে, একজন মানুষকে তার ভূমিকা কি হবে, সব কিছু বলে গেছেন। সে রাসূলের উপরে আমরা দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এখন বর্ষার মৌসুম চলছে, সে কারণে আজকে এই উপলক্ষে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আজকের বিষয় হবে বর্ষায় মুমিনের করণীয়। উল্লিখিত বিষয়ে কোরআন এবং হাদিস থেকে এবং স্বাভাবিক কিছু দিক নির্দেশনা আমরা এই জুমাতে নেওয়ার চেষ্টা করব বিইذنিল্লাহি তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, মৌসুম, শীত, গ্রীষ্ম, বর্ষা, আরও যা আছে, বসন্ত, হেমন্ত ইত্যাদি অনেক কিছু হারিয়ে গেছে, কিছু আছে বাকি। এগুলো মহান রব্বুল আলামিনের অপার অনুগ্রহ, এগুলো মহান রব্বুল আলামিনের শক্তির জানান দেয়, এগুলো মহান রব্বুল আলামিনের হিকমা এবং প্রজ্ঞার পরিচয় বহন করে। মহান রব্বুল আলামিন নিজেই এই কাজগুলো তার নির্দেশনা মোতাবেক হয়ে থাকে। এমনই একটি মৌসুম আমাদের বাংলাদেশে এখন বর্ষা মৌসুম, এবং আমরা টানা কয়েকদিন থেকে সারা দেশে বৃষ্টি দেখতে পাচ্ছি। মূলত
বৃষ্টি মহান রব্বুল আলামিনের একদিক দিয়ে যেমন অপার অনুগ্রহ, অন্য দিক দিয়ে সেটা কখনো কখনো আযাব, শাস্তি এবং ক্ষতির কারণ হিসেবে বিবেচিত। মহান রব্বুল আলামিন বৃষ্টিকে দুইভাবেই আমাদের কাছে পাঠিয়ে থাকেন। আমরা সাধারণত বৃষ্টিকে অনেক বড় নিয়ামত হিসেবে গণ্য করি এবং এই বৃষ্টির মাধ্যমে আমাদের বেঁচে থাকা, শস্য ফসল, গাছগাছালি, তৃণলতা, উদ্ভিদ, এক কথায় সব কিছুর বেঁচে থাকার পেছনে পানি একটা মূল উৎস। মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে সব যার জীবন আছে তা পানি থেকেই হয়, আর পানির একটা মূল উৎস হচ্ছে বৃষ্টি। মহান রব্বুল আলামিন এই পানি আমাদের পান করার জন্য যেমন দিয়ে থাকেন, তেমনি অন্যান্য পশু প্রাণী তারাও এখান থেকে পান করে। এক কথায় আমরা যদি বলি তাহলে মরা জমিনকে মহান রব্বুল আলামিন এই বৃষ্টির মাধ্যমে জীবিত করে থাকেন এবং এর মাধ্যমে চারিদিকে সবুজ শ্যামল হয়ে যায় তারই একান্ত অনুগ্রহ এবং শক্তিতে, তারই ইচ্ছায়। এখান থেকে আমরা যাবতীয় গাছগাছালি, ফল ফলাদি উৎপাদন করে থাকি বৃষ্টির পানি দিয়ে। এই জন্য মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে এই নিয়ামতের কথা অনেক জায়গায় বলেছেন। সূরা আন-নাহল 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। মহান রব্বুল আলামিন তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর এই বৃষ্টি দিয়ে তিনি জমিনকে আবার জীবিত করেন। বা'দা মাউতিহা, জমিন যখন মারা যায় আবার বৃষ্টি দিয়ে এটাকে জীবন দান করেন। কোরআন মাজিদে মহান রব্বুল আলামিন এই বৃষ্টি সম্পর্কে সূরা আল-আনআমের ভিতরে 99 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই। তিনি সেই সত্তা যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। তারপরে আমি, অর্থাৎ আল্লাহ বলছেন, আমি এই বৃষ্টির মাধ্যমে যত উদ্ভিদ আছে সেগুলোকে আমি উৎপাদন করে থাকি, আমি সেগুলোর অঙ্কুর দিয়ে থাকি, সেখান থেকে গাছ আমি দিয়ে থাকি। মহান রব্বুল আলামিন সূরা আল-ওয়াকিয়ার 68 থেকে 69 নম্বর আয়াতে বলেছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানি তোমরা পান করছো, পান করো, এটা কি তোমরা দেখো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি কি তোমরাই মেঘ থেকে বর্ষণ করো নাকি আমি বর্ষণ করি, আমরা বর্ষণ করি? এইভাবে মহান রব্বুল আলামিন বৃষ্টি যে একটা নিয়ামত সেই দিকে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। এবং যে আয়াতটি সূরা বাকারা থেকে আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম সেখানেও মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং এই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য রিজিক হিসাবে ফল ফলাদি দিয়ে থাকেন। আম, জাম, কাঁঠাল, আরও কত ফল, সবগুলো মহান রব্বুল আলামিন এই বৃষ্টির মাধ্যমে রিজিক হিসাবে আমাদেরকে দান করে থাকেন। এই জন্য আল্লাহ বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব জেনে বুঝে যে মহান রব্বুল আলামিন এই নিয়ামত দিচ্ছেন, তোমরা জেনে বুঝে সেই মহান রব্বুল আলামিনের সাথে কোনো সমকক্ষ গ্রহণ করো না, আর কাউকে মাধ্যম হিসেবে গ্রহণ করতে যেও না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা এই বৃষ্টি নিয়ে কি আসলে কখনো একটু চিন্তা করি, গবেষণা করি, এটা নিয়ে কি ভাবি? এমনকি কোরআনে এত এত আয়াত বৃষ্টি সম্পর্কে মহান রব্বুল আলামিন নাজিল করেছেন, অথচ আমরা বেশিরভাগ মানুষ এটা চিন্তাও করি না, ভাবিও না,
বৃষ্টির সময় যে আমাদের জন্য বিশেষ কিছু করণীয় আছে, থাকতে পারে, এটাও কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের নলেজ নেই, জানা নাই, জ্ঞান নাই। আর যাদের দু একজন আছে, দু একজনের জ্ঞান একটু, তারাও হয়তো বা মানে পারিপার্শ্বিকতার কারণে হোক, যে কোনো কারণেই হোক, আমরা সেগুলো কিন্তু আমলের বাইরে রেখে দিয়েছি, রুটিনের বাইরে রেখে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আশ্চর্য হবেন, কোরআন মাজিদে কত জায়গায় মহান রব্বুল আলামিন বৃষ্টির কথা বলেছেন। তিনি বৃষ্টি বোঝাতে গিয়ে কখনো মাতার, কখনো মা, কখনো ওয়াইজ, কখনো ওয়াদ, কখনো তল, কখনো ওয়াবেল, বিভিন্ন শব্দ মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে ব্যবহার করেছেন। শুধু মাতার শব্দটা কোরআন মাজিদে মোটামুটি 11 জায়গায় আছে। গাইজ, মা, এগুলো তো অসংখ্য জায়গায় মহান রব্বুল আলামিন বলেছেন। এখানে শব্দের একটা সূক্ষ্ম পার্থক্য ওলামায়ে কেরাম বলেছেন, সেটা হলো কোরআন মাজিদে মাতার শব্দটা এসেছে, আবার গাইজ শব্দটা এসেছে, দুটার অর্থই বৃষ্টি। কিন্তু কোরআন মাজিদের ব্যবহার থেকে বোঝা যায় মাতার শব্দটা সাধারণত আযাবের ক্ষেত্রে এসেছে। অর্থাৎ যখন মহান রব্বুল আলামিন ঝড় বৃষ্টি বাদল দিয়ে কোনো কওমকে, কোনো জনপদের বাসিন্দাকে শায়েস্তা করার চেষ্টা করেছেন, শায়েস্তা করেছেন, তখন সেই ক্ষেত্রে মহান রব্বুল আলামিন মাতার শব্দটা বেশি ব্যবহার করেছেন। আর যখন রহমতের প্রশ্ন, অনুগ্রহ এবং নিয়ামতের প্রশ্ন, তখন মহান রব্বুল আলামিন গাইজ শব্দটা ব্যবহার করেছেন, গাইন ইয়া সা, এই শব্দটা ব্যবহার করেছেন। যেমন আমরা যদি দেখি মাতার শব্দটা সূরা আল আরাফের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ামতারনা আলাইহিম মাতারান ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলেছেন, আমি তাদের উপরে বৃষ্টি বর্ষণ করলাম, অতএব আপনি লক্ষ্য করে দেখুন পাপীদের শেষ পরিণতি কত ভয়ঙ্কর হয়েছিল। দেখুন, এখানে মাতার শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন এবং শাস্তি অর্থে মহান রব্বুল আলামিন শব্দটিকে ব্যবহার করেছেন। আবার বিপরীতে গাইজ শব্দটা মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে অনুগ্রহ, রহমত অর্থে ব্যবহার করেছেন। সূরা আশ-শূরার ভিতরে তিনি বলেছেন, ওহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা ক্বানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ বলেছেন, তিনি সে সত্তা যিনি গাইজ অর্থাৎ বৃষ্টি বর্ষণ করে থাকেন। কখন? মিন বা'দি মা ক্বানিতু, বান্দারা যখন, বা ক্বানাতু, যখন বান্দারা নিরাশ হয়ে যায়, নিরাশ হওয়ার পরে চারিদিকে জমিন ফেটে যায়, শস্য ফসল হয় না, নিরাশ হওয়ার অবস্থায় এর পরে গিয়ে মহান রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন, ওয়ায়ানশুরু রাহমাতাহ, এবং তিনি তার রহমতকে ছড়িয়ে দেন। তাহলে দেখেন, গাইজ শব্দটা রহমত এবং অনুগ্রহের জায়গায় মহান রব্বুল আলামিন ব্যবহার করেছেন। যাই হোক, বৃষ্টি সম্পর্কিত আমরা ভূমিকাতে এতটুকু আলোচনা করলাম যে বৃষ্টি কখনো শান্তি, অনাবিল, অনুগ্রহ এবং রহমত নিয়ে আসে, আবার কখনো আমাদের জন্য আযাবের কারণ হয়, আমাদের জন্য কখনো আবার শাস্তির কারণ হয়, বন্যার কারণ হয়। এটা আমাদের শস্য ফসল, ঘর বাড়ি, গবাদি পশু, গাড়ি বাড়ি অনেক কিছুকে ডুবিয়ে ভাসিয়ে নিয়ে চলে যায়। সেজন্য এই বৃষ্টি নিয়ে আমাদের কি অবস্থান হওয়া দরকার সেটা আমাদের জানাও যেমন উচিত, তেমনি সেই বিষয়ে জানার পরে আমাদের আমলও করা উচিত। আসুন আমরা এখন জানব বৃষ্টির আগে, বৃষ্টি চলা অবস্থায় এবং বৃষ্টির পরবর্তীতে আমাদের জন্য ইসলাম কি নির্দেশনা দিয়েছে। ইসলামে কি আসলে এই সম্পর্কে কোনো নির্দেশনা আছে? অবশ্যই আছে। কোনো কিছু ইসলাম ছাড়েনি। আমার আপনার কিয়ামত পর্যন্ত যা কিছু লাগবে সব ইসলামে আছে। হয়তো বা আমি জানি বা জানি না, কিন্তু ইসলামে আছে।
সম্মানিত উপস্থিতি, বৃষ্টি যখন না হবে, অনাবৃষ্টি, লম্বা সময় খরা, চারিদিকে রাস্তাঘাট, মাঠঘাট, গাছগাছালি সব পড়ে যাচ্ছে, ফেটে চৌচির হয়ে যাচ্ছে, সেই অবস্থায় একজন মুসলিমের, একজন মুমিনের আদব হচ্ছে তিনি মহান রব্বুল আলামিনের কাছে বৃষ্টি চাইবেন, বৃষ্টি প্রার্থনা করবেন। সেজন্য আমরা সৌদি আরবে থাকতে দেখতাম যে খুতবাতে প্রায়ই খতিব শেষের দিকে যে দোয়া হয়, এই দোয়াতে বৃষ্টি প্রার্থনা করতেন। কিন্তু আমাদের দেশে সাধারণত এটা আমরা দেখতে পাই না। এর কারণ হতে পারে যে আমাদের দেশে যেহেতু বৃষ্টি হয়, এই জন্য হতে পারে, আল্লাহু আলাম। তো যাই হোক, একজন মুমিনের একটা করণীয় হচ্ছে যখন অনাবৃষ্টি হয়, আমাদের দেশেও কিন্তু সলাতুল ইস্তিসকা হয়, কিন্তু নর্মালি সলাতুল ইস্তিসকা না হলেও আমি আপনি সলাতের বাইরে যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। এরপরে আপনি বৃষ্টি চাইলেন, আপনার দোয়া আল্লাহ শুনলেন, আল্লাহ আকাশে মেঘ দিলেন, চারিদিকে ঘন মেঘে ঢেকে গেল। এই অবস্থায় আমার আপনার করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় খুব বেশি অস্থির হয়ে যেতেন যখন তিনি আকাশে ঘন মেঘ দেখতেন, বুনো হাতির মতো কালো মেঘ ধেয়ে আসছে। এরকম অবস্থা যখন তিনি দেখতেন, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় অস্থির হয়ে যেতেন, তিনি পায়চারি করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একবার সামনে যেতেন, একবার পেছনে আসতেন, এইভাবে আল্লাহ রসুল পায়চারি করতেন। মা আয়েশা বলছেন, আমি আল্লাহ রসুলকে বললাম যে আপনি মেঘ হলে বৃষ্টি হবে এই কারণে মানুষ খুশি হয়, আর আপনি দেখি উল্টা পেরেশান হন, দুশ্চিন্তায় পড়েন, কারণটা কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা আমি তো জানি না এই মেঘের ভিতরে আল্লাহ কি লুকিয়ে রেখেছেন। এখানে যেমন রহমত থাকতে পারে, তেমনি উল্টো এখানে আল্লাহর ক্রোধ, আল্লাহর শাস্তি এখানে লুকিয়ে থাকতে পারে। অনেক কওম, আদ, সমুদ, তাদের অনেকের ক্ষেত্রে কি হয়েছিল? মেঘ হয়েছিল এবং তারা বলেছিল যে হাযা আরিদুন মুমতিরুনা, এই যে মেঘ এটা আমাদেরকে বৃষ্টি দিবে, কিন্তু সেই মেঘ তাদেরকে ধ্বংস করে ছেড়েছিল। এই জন্য আমি খুব পেরেশান হয়ে যাই। আর এই কারণে যখন মেঘ হবে তখন আমাদের একটা করণীয় আছে, সেটা হলো আমরা সব কিছু ছেড়ে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, তার কাছে বিনয়ী হব, তার কাছে বিনয় অবনত হব এবং তার কাছে প্রার্থনা করব, বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা, বলবো হে আল্লাহ এর যদি কোনো অকল্যাণ থেকে থাকে আমি সেখান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এমন কি আমরা করি? মেঘ দেখলে এরকম কোনো অনুভূতি কি আমাদের হয়? আমি তো জানি না এই মেঘ আমার 5 তলাও ডুবে দিতে পারে, এই মেঘ এমন বজ্র দিতে পারে, এমন শিলাবৃষ্টি দিতে পারে যে আমার সব কিছু তছনছ করে দেবে, এই মেঘ এমন বাতাস দিতে পারে আল্লাহর ইচ্ছায় যে আমার ঘর সুদ্ধা উড়ে চলে যাবে, হতে পারে না? তাহলে এই সময় আমাদের একটা করণীয় যে আমরা এই সময় আনন্দে থাকবো না, বরং আল্লাহর কাছে বিনয়ী হয়ে প্রার্থনা করব, যদি এখানে কিছু অকল্যাণ থাকে আল্লাহ সেখান থেকে তুমি আমাদেরকে রেহাই দাও। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের ভাষাটা এরকম যে তিনি তারাকাল আমাল, আল্লাহ রসুল কাজ করা ছেড়ে দিতেন। যখন এরকম মেঘ হতো তখন কাজ করা পর্যন্ত ছেড়ে দিতেন। হাদিসের ভাষা এরকম, ওয়াইন কানা ফি সলাতিন, যদিও তিনি সলাতে থাকতেন ছেড়ে দিতেন। এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, বিশেষ করে খলিল আহমদ সাহারানপুরি তার আল বাজলুল মজহুদে উল্লেখ করেছেন, এখানে সলাত বলতে দুইটা উদ্দেশ্য হতে পারে।
যে মেঘ হলে আল্লাহ রাসূল সালাত ছেড়ে দিতেন, এর মানে কি? এর মানে হচ্ছে যদি তিনি নফল সালাতে থাকতেন ছেড়ে দিতেন, ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন। অথবা এর আরেকটা ব্যাখ্যা হতে পারে, মেঘ হয়েছে, ফরজ সালাতে রক্ত হয়েছে, তিনি একটু সালাতকে বিলম্বিত করে দিতেন। কি জন্য? আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে। অথচ আমরা এগুলোকে কিছুই মনে করি না, কখনো চিন্তাও করি না। প্রিয় উপস্থিতি, এবার যখন বৃষ্টি শুরু হলো, কালো মেঘ ভেদ করে যখন বৃষ্টির ফোঁটা পড়া শুরু করলো, তখন আমাদের জন্য কি করণীয়? তখন আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই বৃষ্টি যেন কল্যাণকর বৃষ্টি হয়। সেজন্য আমরা ওই সময় বলবো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। কি বলবো? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এই বৃষ্টি যেন উপকারী বৃষ্টি হয়। এবং আমরা বলবো আল্লাহুম্মা সুকিয়া রাহমা লা সুকিয়া আযাবিন ওয়ালা বালাইন ওয়ালা হাদমিন ওয়ালা গরাক। আল্লাহ আমরা রহমতের বৃষ্টি চাই, আল্লাহ যে বৃষ্টি আমাদেরকে শাস্তি দিতে পারে, বালা মুসিবত আমাদের উপরে আপতিত করতে পারে, যে বৃষ্টি আমাদেরকে ধ্বংস করতে পারে, যে বৃষ্টি আমাদেরকে ডুবে দিতে পারে, এরকম বৃষ্টি আপনি আমাদেরকে দেবেন না। আমরা কি দোয়া করি এরকম? আমার মনে হয় যে শতকরা একজন মানুষও দোয়া করি না। অথচ এটা হাদিসের পাতায় জলজল করছে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। তা আমরা ইসলাম মানি, কিন্তু নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে ইসলামকে আমরা ঢুকিয়ে দিয়েছি। ইসলামের যে সামগ্রিক দিক আছে, মসজিদের বাইরেও যে আমাদের অনেক কিছু করণীয় আছে, প্রাকৃতিক মহানরবুল আলামিনের সৃষ্টি যে পরিবেশ পরিস্থিতি আবহাওয়া, এর সাথেও যে আমাদের কিছু করণীয় আছে, সেটা কিন্তু আমরা একেবারেই জানি না, বা জানলেও কেউ কেউ আমল করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে বৃষ্টি যখন হবে চলবে, তখন আপনি পুরুষ হিসেবে, বাবা হিসেবে বাসায় যারা মা বোন আছেন, তারা বাসায় একটু জোরে সোরে বলার চেষ্টা করবেন, যেন বাচ্চারা শোনে। যখন আপনার মেয়েটা শুনবে, আপনার ছেলেটা শুনবে যে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আমার বাবা কেন বলছে বৃষ্টির সময়, বৃষ্টি আসলেই তো আমার বাবা এটা বলেন, তখন সে অটোমেটিক্যালি শিখে যাবে। ওকে আর শেখানোর জন্য আলাদা স্কুলে পাঠাতে হবে না, এটা শেখানোর জন্য। দেখবেন এক সময় সে নিজেই এই আমলটা করছে। এরপরে করণীয় হচ্ছে, যখন বৃষ্টি হবে, বৃষ্টি আল্লাহর রহমত আমরা আগে জেনেছি, কখনো আযাব হতে পারে, কিন্তু সাধারণ হিসাব হচ্ছে বৃষ্টি রহমত। তো যখন আল্লাহর রহমত নাজিল হয়, তখন দোয়া করলে দোয়া কবুল হয়। সেজন্য যখন বৃষ্টি হবে, তখন আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া পেশ করতে পারি। আমরা যেখানেই থাকি, বাসায় থাকি, মসজিদে থাকি, শিক্ষা প্রতিষ্ঠানে থাকি, কর্মস্থলে থাকি, যে যেখানে থাকি, সেখান থেকে আমার কি চাওয়া আল্লাহর কাছে, সেটা আমরা আল্লাহর কাছে পেশ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক হাকিমে একটি হাদিস এসেছে, তিনি বলেছেন সিনতান লা তুরাদ্দান, দুই ধরনের দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না। অথবা আল্লাহ রাসূল বলেছেন কাল্লামা তুরাদ্দান, খুব কমই ফেরত দেওয়া হয়। সেই দোয়া কি? আদ-দুআউ ইনদান নিদা, আদ-দুআউ ইনদান নিদা, অর্থাৎ আজানের সময় যদি কেউ দোয়া করে, সেই দোয়া ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়। আজানের সময় কখন দোয়া করবেন? এর দুইটা জায়গা আছে। একটা হলো আজানের পরে, যে দোয়াটা আমাদের মুখস্থ আছে, ওই দোয়া করলে কি হবে? আমাদের জন্য শাফাআত আল্লাহ রাসূলের ওয়াজিব হয়ে যাবে। এটা হলো একটা। আরেকটা হলো যখন মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন একটা দোয়া আছে, সেই দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যদি এই দোয়াটা পড়া যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হলো আজানের সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন। আরেকটা দোয়া হচ্ছে বৃষ্টির সময়, যখন আপনি বৃষ্টির নিচে আছেন, তাহতাল মাতার হাদিসের ভাষা, যখন আপনি বৃষ্টির নিচে আছেন, তখন আল্লাহর কাছে দোয়া করেন।
কি দোয়া করবেন? আপনার যা লাগে তাই, যে ভাষায় পারেন তাই সেই দোয়া করেন, ইনশাআল্লাহ এটা কবুল হওয়ার খুবই সম্ভাবনা এখানে রয়েছে। সম্মানিত উপস্থিতি, কারণ এই সময় রহমত নাজিল হয়, আসমানের দরজা খোলা থাকে, রহমতের দরজা খোলা থাকে। আর এই কারণে যদি আমরা দোয়া করি বৃষ্টির সময়, তাহলে আল্লাহ কবুল করবেন বিইজনিল্লাহি তাআলা। বৃষ্টির সময় আরেকটা ভালো কাজ আছে আল্লাহ রাসূল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো তখন শরীরে কাপড় থাকলে একটু খুলে দিয়ে চামড়াতে বৃষ্টির পানি লাগাতেন, যেন একটি বৃষ্টির ফোঁটা সরাসরি তার চামড়ায় পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহ সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা সানা'তা হাযা, আল্লাহ রাসূল আপনি এটা কেন করলেন, এটা করে লাভ কি? তখন আল্লাহ রাসূল বললেন, লিআন্নাহু হাদিসু আহাদিন বিরাব্বিহি তাআলা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন, কারণ এই বৃষ্টি যে কেবল তার রবের কাছ থেকে এসেছে, তাই নয় কি? বৃষ্টির ফোঁটা কি আমার আপনার ইচ্ছায় আসে? নিশ্চয়ই না। বৃষ্টির রব, আমার রব যখন আদেশ করেন তখন বৃষ্টি আসে। আল্লাহ রাসূল বললেন, কেবল যে আল্লাহর কাছ থেকে আসলো, এই জন্য আমি আমার গায়ে একটু লাগালাম, কারণ এটা এইমাত্র আমার এবং বৃষ্টির রবের কাছ থেকে এসেছে। তো এটা আমরা করতে পারি। যদিও আমরা বৃষ্টির দেশের মানুষ, এগুলো আমাদের আসলে কিছু মনেই হয় না। সৌদি আরবের মানুষ কিন্তু এটা খুব এনজয় করে। বৃষ্টি আসলে দেখবেন যে তারা ছাদে উঠে যায়, বাসার ছাদে, এমনকি মেয়েদের গল্প আমরা শুনেছি, তারাও ছাদে উঠে যায়। ওদের তো ছাদ তো ফুল ঘেরা থাকে, বাইরে থেকে কিছুই বোঝা যায় না। আমরা যখন ছিলাম তখন তো এরকম দেখেছিলাম, জানি না এখন কি অবস্থা, আমার আসা তো প্রায় 10 বছর হয়ে গেল। তো যাই হোক, আমরা এটা করতে পারি। যারা ঢাকা শহরের বিল্ডিংয়ে আছেন, কমপক্ষে ব্যালকনি দিয়ে হাতটা একটু বের করে দিতে পারেন, একটু বৃষ্টির ছোঁয়া লাগাতে পারেন। এতে আল্লাহ রাসূলের সুন্নাতটাও আমাদের মানা হলো এবং কেবলমাত্র আল্লাহর রহমত নাজিল হলো, সেটা আপনার গায়ে একটু লাগলো, সুন্দর। এরপরে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হলো এই যখন বৃষ্টি অনেক বেশি হয়ে যাবে, ডুবে যাওয়ার ঝুঁকি থাকবে, তখন বৃষ্টি বন্ধের দোয়া করতে হবে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন এক জুমায়, কিছু মানুষ এসে বলেন, আল্লাহ রাসূল সব শেষ হয়ে গেল, বৃষ্টি নাই, বাদল নাই, আমাদের চতুষ্পদ জন্তু জানোয়ার কি খাবে, কোনো ব্যবস্থা নাই, আমাদের ব্যবসা বাণিজ্য পথঘাট সব বন্ধ হয়ে গেছে, আপনি আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল খুতবাতে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, এইভাবে আল্লাহ রাসূল দোয়া করলেন। এবং সাহাবী বলছেন যে আমরা বাসায় ফিরতে ফিরতে এমন বৃষ্টি শুরু হলো যে আমরা রাস্তায় অনেকে ভিজে গেল। বৃষ্টি চলল টানা 1 সপ্তাহ। পরের জুমায় সেই সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল বৃষ্টিতে এখন আমরা সব ডুবে যাচ্ছি, আমাদের পশু প্রাণী ডুবে যাচ্ছে, এখন বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াদ-দিরাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতি শাজার, এই দোয়া করলেন যে আল্লাহ বৃষ্টি আর আমাদের দরকার নাই, তবে আমাদের আশেপাশে দেন, উপত্যকায় দেন, বন জঙ্গল যেখানে আছে সেখানে দেন, যেখানে দিলে ক্ষতি হবে না সেখানেই দেন। তাহলে এটা একটা বৃষ্টির দিনে আমাদের করণীয়। যখন দেখবেন যে আবারও কি বলে বন্যার একটা সংকেত শুরু হয়ে গেছে না অলরেডি, এবং নোয়াখালী ফেনীর দিকে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, উত্তরবঙ্গেও এবার বন্যার আভাস পাওয়া যাচ্ছে। তো এরকম সময় আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি বৃষ্টি থেকে মুক্ত হওয়ার জন্য। আমরা বলতে পারি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশেপাশে দেন, যেখানে লাগবে সেখানে দেন, আমাদের এখন লাগবে না আপাতত, আমাদেরকে দিয়েন না। তাহলে চাইবেন বৃষ্টি আল্লাহর কাছে, বৃষ্টি বন্ধ করতে হবে তাও কার কাছে? আল্লাহর কাছে। এইটাই হলো একজন মুমিনের আল্লাহর কাছে শরণাপন্ন হওয়া, সর্বাবস্থায় একজন মুমিনের এটাই বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি অনেক বেশি ঝড় হয়, ঝঞ্ঝা হয়, প্রবল বেগে
বায়ু প্রবাহিত হয়, তাহলে সেই অবস্থায় আমরা স্থির থাকবো না। স্থির থাকবো না বলতে আমরা অবশ্যই এই অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচুর বাতাস হতো, তখন এই বাতাসের কারণে তিনি ভীত হতেন আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা। আল্লাহ, যে বাতাস দিচ্ছ এর কল্যাণ আমি চাই, এবং এতে যদি অকল্যাণ থাকে সেখান থেকে আমি আশ্রয় চাই। ওয়া খায়রা মা উরসিলাত বিহি। আল্লাহ, এই বাতাসকে আপনি যে কল্যাণের জন্য পাঠিয়েছেন সেই কল্যাণ আমি চাচ্ছি। আল্লাহ রাসূল আরও বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। হে আল্লাহ, এই বাতাসের মধ্যে, এই ঝড়ের মধ্যে যদি অকল্যাণ থাকে তাহলে আমি সেখান থেকে আশ্রয় চাই, এবং যে অকল্যাণের জন্য আপনি তাকে পাঠিয়েছেন, কাউকে ধ্বংস করবেন, কোনো এলাকা উড়িয়ে দিবেন, কোনো বিল্ডিং উড়িয়ে দিবেন, কোনো বন জঙ্গল সাফ করে দিবেন, আল্লাহ যদি এই জন্য পাঠানো হয়ে থাকে তাহলে সেখান থেকে আমি আশ্রয় চাই। তাহলে যখন প্রচুর ঝড় বৃষ্টি হবে তখন আমরা কিন্তু এই দোয়া করতে পারি। এগুলো আমাদের নিত্য দিনের সঙ্গী হওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বর্ষার মৌসুমটা 3 মাস প্লাস আমাদের থাকে, তো এই সময় আমরা এই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারি। কোত্থেকে পাবেন এই দোয়াগুলো? কোথায় পাবেন? যে কোনো ভালো অথেন্টিক দোয়ার বই আপনি সংগ্রহ করতে পারেন, ঠিক আছে? এরকম যে কোনো বই থেকে আপনি এই জীবন ঘনিষ্ঠ দোয়াগুলো মুখস্থ করে নেবেন। যখন বিজলি চমকাবে, অনেক জোরে আওয়াজ হবে, তখন এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতেও পারে, তাই না? ওটা আপনার বাড়িতে পড়ে আপনার বাড়ি পুড়িয়ে দিতে পারে। সেজন্য এটা যখনই হবে তখনই আমরা একটা দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। তিরমিজির হাদিস। এই হাদিসটাকে মুহাদ্দিস উলামায়ে কেরামে অনেকেই এটাকে সহিহ বলেছেন, যদিও শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে যঈফ বলেছেন। তবে আহমদ শাকির, হাকিম, এরপরে ইবনু হাজার, আব্দুল কাদের আল-নাবুদ প্রমুখ মুহাদ্দিস উলামায়ে কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। তাহলে আমরা এই দোয়াটা পড়তে পারি যে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা, আল্লাহ আপনার ক্রোধ দিয়ে আমাদেরকে আপনি মেরে ফেলবেন না। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, আপনার আযাব দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন না। ওয়া আফিনা ক্বাবলা যালিকা, আল্লাহ এর আগেই আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আরেকটা দোয়া যেটা সহিহ, এ ব্যাপারে দ্বিমত আমি পাইনি, সেই দোয়াটা আমরা যখন বিজলি চমকাবে, অনেক জোরে আওয়াজ হবে এবং আলো হবে, তখন আমরা এই দোয়াটা পড়তে পারি, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আমরা এই দোয়াটা পড়ি, কারণ এটা আমাদের জন্য বিপদ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা বৃষ্টি হলে, ঝড় হলে, বাতাস হলে আমাদের কি করণীয় সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। আমরা খুতবার পরের অংশে গিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বৃষ্টির সাথে আকীদার কিছু বিষয় আছে। বৃষ্টির সাথে আকীদার কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। বৃষ্টি কোনো তারার কারণে, কোনো নক্ষত্রের কারণে হচ্ছে, এই বিশ্বাস অনেকের আছে যে অমুক তারা অমুক জায়গায় গেলে বৃষ্টি হবে, এরকম বিশ্বাস অনেকের আছে। এটা ইসলামী শরিয়াতের যে বিশুদ্ধ আকীদা তার সাথে পরিপন্থী। আমরা এই মাসালাটা বলতে গিয়ে আপনাদের 4টা অবস্থার কথা বলি। যদি এরকম হয় কেউ সরাসরি নক্ষত্র বা তারাকেই বলে, তারকা পূজারী অনেক মানুষ আছে, কিন্তু যদি সরাসরি তারকাকেই বলে যে আমাদেরকে বৃষ্টি দাও, তাহলে এটা হলো শিরক আকবার, তাকে ইসলাম থেকে বের করে দেবে।
যদি তার অবস্থা হয়, সে যদি মনে করে এই তারাই বৃষ্টি দিয়ে থাকে, যখন সে এখানে আসে তখন বৃষ্টি হয়, এই নক্ষত্র যখন এই জায়গায় অবস্থান করে তখন বৃষ্টি হয়, সুতরাং এই নক্ষত্র বা এই তারা সে বৃষ্টি দিয়েছে, যদি কেউ এরকম বিশ্বাস করে সেও কাফের হয়ে যাবে। আগের জন তাওহীদুল উলুহিয়াতে শিরিক করার কারণে, বড় শিরিক করার কারণে কাফের হবে। দ্বিতীয় জন তাওহীদুর রুবুবিয়াতে বড় শিরিক করার কারণে কাফের হয়ে যাবে। কারণ বৃষ্টি কেবল আল্লাহ দিয়ে থাকেন, আর প্রার্থনা কেবলমাত্র আল্লাহর কাছেই করতে হবে। সুতরাং এই জায়গায় আমাদের ভুল করা যাবে না। তবে যদি কারো এরকম বিশ্বাস থাকে যে না, এই তারা বা নক্ষত্র বৃষ্টি দিতে পারে না, তবে এর কারণে বৃষ্টি হয়, যদি কারো এরকম বিশ্বাস থাকে তাহলে এটা হবে ছোট শিরিক, এটা বিশ্বাস করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক বিশ্বাস কোনটা? এই ক্ষেত্রে আমাদের সঠিক বিশ্বাস হচ্ছে যে তারাটা যখন এই সময় থাকে সেই সময়ে বৃষ্টি সাধারণত হতে পারে বা হয়ে থাকে। তার মানে সময়টা আপনি বিশ্বাস করতে পারেন যে তারাটা এই সময় এই জায়গায় যখন থাকে এই সময় আল্লাহ বৃষ্টি দেন সাধারণত, এই বিশ্বাস সঠিক। এর বাইরে আরও যে তিনটা অবস্থা হলো তার দুইটা অবস্থা শিরকে আকবার, একজন মানুষ মুসলিম থাকবে না, আর একটা হলো শিরকে আসগর, ছোট শিরিক, তবে তিনি ঝুঁকিতে থাকবেন। একটা বিশ্বাস শুধু সঠিক, সেটা হলো এইটা যখন এখানে থাকে সাধারণত সেই সময় আল্লাহ বৃষ্টি দিয়ে থাকে, এই সময়ের এই বিশ্বাস, এটা সঠিক। সম্মানিত উপস্থিতি, আরও কিছু বিষয়, তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কখনো বৃষ্টিকে গালি দিব না, ঝড়কে গালি দিব না। অনেক বৃষ্টি হচ্ছে, বন্যায় ডুবে গেছেন, ঝড়ে আপনার বাড়ি উড়ে গেছে, গালি দেওয়া যাবে? হারাম, দেওয়া যাবে না। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু রিহ, তোমরা বাতাসকে গালি দিও না, কারণ এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন। বৃষ্টিকে, বাতাসকে গালি দেওয়া মানে, তার ব্যাপারে খারাপ ধারণা করা মানে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করা মানে, তাকে অভিশাপ করা মানে, সেটা সরাসরি তাকে প্রেরণকারী মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টার প্রতি সেই গালিটা চলে যায়। সেজন্য খবরদার, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট যে আমরা আল্লাহর দেওয়া কোনো কিছুকে গালি দিতে পারি না, না ঝড় না বৃষ্টি। অন্য হাদিসে এসেছে, লা তালআনির রিহ ফাইন্নাহা মা'মুরা, খবরদার বাতাস যখন হবে, ঝড় যখন হবে, তাকে তোমরা অভিশাপ করো না, কারণ সে আদিষ্ট, তাকে আদেশ করা হয়েছে, আল্লাহ আদেশ করেছে। এরপরে আরেকটা বিষয় হলো, যে ব্যক্তি, মাসআলা এবং আকীদা দুটোই এখানে আছে, যে ব্যক্তি বজ্রপাতে মারা যাবে সে কি শহীদ? হাদিসে এসছে, একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এদের বাইরে 7 শ্রেণীর মানুষ শহীদ, অর্থাৎ শহীদি মর্যাদা পাবে। তার এক শ্রেণী হলো সাহিবুল হারিকি শাহীদুন। আল্লাহ রাসূল বলেছেন, যে পুড়ে অঙ্গার হবে, পুড়ে মারা যাবে, সে শহীদ হয়ে যাবে, অর্থাৎ শহীদি মর্যাদা পাবে। তাহলে সেই হিসেবে যদি বজ্রপাতে কেউ মারা যায় তাহলে তার অবস্থা দেখতে হবে। যদি তার অবস্থা এরকম হয় যে পুড়ে শেষ হয়ে গেছে, তাহলে আশা করা যায় তিনি শহীদের মর্যাদা পাবেন। আর যদি এরকম হয় যে না, আসলে পুড়িয়েনি, বরং ওই আঁচে এবং আওয়াজে, বিকট আওয়াজে সে মরে গেছে হার্ট অ্যাটাক করে, তাহলে সেই অবস্থায় শহীদি মর্যাদা পাওয়ার সম্ভাবনা কম। এরপরে আরেকটা মাসালা হচ্ছে আমাদের, এখানে আরেকটা কথা ইঙ্গিত দেই, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদে হাদিসটা এসেছে, যে কিয়ামত যত ঘনিয়ে আসবে তত বেশি বিজলি চমকাবে। এটা কিন্তু আমরা বাস্তব দেখতে পাই, মানে অনেক বেশি বিজলি এখন আমরা দেখতে পাই। এটা কিয়ামত যত ঘনিয়ে আসবে তত এটা বাড়তে থাকবে। তো যাই হোক, এখন বৃষ্টি সম্পর্কিত কিছু শরীয়তের বিধিবিধান আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার প্রথম মাসালা হচ্ছে, যখন বৃষ্টি বাদল হবে, প্রচুর বর্ষণ
রাস্তাঘাটে পানি কাদা জমে গেছে বা বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় আমরা মাগরিব এবং এশার সালাতকে একসাথে পড়তে পারি। মাগরিবের সাথে এশাকে পড়ে নিতে পারি। এরকম সমস্যা যখন হবে, বৃষ্টি কাদা, রাস্তাঘাট আসা কঠিন, এই অবস্থায়, সেই অবস্থায় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলবেন সল্লু ফি রিহালিকুম, অর্থাৎ তোমরা যে যেখানে আসো সেখানেই সালাত পড়ো। আর যারা মসজিদে আছেন তারা মাগরিব এবং এশা একসাথে জমা করে পড়ে নেবে। জরুরি নয়, এটা অনুমতি আছে। আর যদি মনে করেন যে না এর সাথে আপনি আসতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি আসবেন। তবে যদি কেউ চায় করতে পারে, তবে শর্ত হলো দুটো। একটা হলো যে এই জামাতটা মসজিদে হতে হবে। আর একটা শর্ত আমি আগেই বলেছি, সেই শর্ত হলো বৃষ্টি কাদা ইত্যাদি থাকার কারণে কষ্ট অনুভব এটা হতে হবে, অর্থাৎ যাওয়া আসা কষ্ট, কাদা মাটি ইত্যাদি। এই দুটো শর্তে আপনি মাগরিব এবং এশাকে একসাথে পড়বেন। সেজন্য বাড়িতে যারা আমরা থাকি, বাড়িতে যারা পড়ছি, তারা জমা করতে পারবো না, কারণ ওখানে তো আমাদের বের হওয়া লাগছে না। সেজন্য মা বোনদের এটা, এই বিধানটা তাদের জন্য না। হ্যাঁ, যদি তারা মসজিদে আসেন তারাও জমা করতে পারবেন, কিন্তু বাসায় সাধারণত তারা বা পুরুষরা যেই থাকুক না কেন, যেই সালাত আদায় করুক না কেন, তারা জমা করতে পারবেন না, একসাথে সালাত আদায় করতে পারবেন না। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা বৃষ্টির পানিতে উযু করতে পারবো কিনা? উত্তর, আল্লাহ বলেছেন সূরা ফুরকানের ভিতরে, ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আল্লাহ বলেছেন আমি আসমান থেকে পানি, পবিত্র পানি বর্ষণ করেছি। তহুর মানে বোঝেন, তহুর মানে হচ্ছে তাহির লিনাফসিহি মুতাহির লিগাইরিহি, অর্থাৎ সে নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে। তো আসমান থেকে যে পানি আল্লাহ নাজিল করেন, সেই পানি দিয়ে আমরা কি করতে পারবো? ওযু করতে পারবো, গোসল করতে পারবো, কোনো সমস্যা নেই। আরও দু একটা মাসালা, বৃষ্টির দিনে অনেকের ঠান্ডার ভয় থাকে বা ঠান্ডার সমস্যা থাকতে পারে। সেই অবস্থায় আপনি কি করতে পারেন? মোজার উপরে মাসা করতে পারেন। যদি মুকিম অবস্থায় থাকেন তাহলে পূর্ণ একদিন এবং এক রাত 24 ঘন্টা আপনি এক অজুতে বলতে একবার অজু করে মোজা পরে নেবেন, তারপর থেকে 24 ঘন্টা পর্যন্ত আপনি মাসা করতে পারবেন। যদি এই মশালাটা নিয়ে মতভেদটা এখানে আছে যে সময়টা আপনি শুরু করবেন কখন, মানে ওযু করার পরে আপনি মোজা পরলেন, সময়টা কি এখন থেকে শুরু হবে? উলামায়ে কেরাম বলেছেন না, সময়টা শুরু হবে মোজা পরার পরে। যখন আপনি ফার্স্ট ওযু করবেন আবার, তখন যে মাসা করবেন না, এইটা হলো আপনার সময় শুরু। এই সময় থেকে আপনি 24 ঘন্টা পর্যন্ত মাসা করতে পারবেন। আর যদি মুসাফির থাকেন, চট্টগ্রাম গিয়েছেন, সিলেট গিয়েছেন, রাজশাহী গিয়েছেন, তাহলে সেই অবস্থায় আপনি 3 দিন 3 রাত মোজার উপরে মাসা করতে পারবেন। অনেকেই বন্যায় ডুবে যাচ্ছে, অনেক বাচ্চা পুকুরে পড়ে নদীতে ডুবে মারা যায়, বড় মানুষ অনেক সময় মারা যায়। তো এই অবস্থায় তারা কি শহীদি মর্যাদা পাবে? আগের যে হাদিসটা আমি বলেছিলাম, সেই হাদিসে এসেছে ওয়াল গারিকু শাহিদুন, যারা ডুবে মারা যায় তারা শহীদি মর্যাদা পাবে। তো তাদের জন্য আমরা শহীদি মরণ এটা আশা করতে পারি। বৃষ্টির দিনে আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যখন মসজিদে এসেছি, ধরেন রাস্তায় কাদা থাকে, পানি থাকে, দেখবেন যে রিক্সা যাচ্ছেন, অটোতে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, এমন জোরে কেউ গাড়ি চালিয়েছে যে ওই পানি এসে আপনার জামায় লেগেছে। আপনি তো আসছিলেন আসসান্না কমপ্লেক্সে সালাত আদায়ের জন্য, তো এখন যে কাদা লাগলো, সালাত কি হবে? জামা কি নাপাক হয়ে গেছে? উত্তর, যদি কোনো নাপাক ওই এলাকায় না থাকে, শুধু বৃষ্টির পানি এবং কাদা যদি থাকে, তাহলে আপনার জামা নাপাক হবে না, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওই এলাকার কোনো ড্রেন থেকে কোনো ময়লা এসছে, নাপাকি এসছে, তখন ভিন্ন হিসাব। কিন্তু স্রেফ মাটি কাদা আপনার গায়ে লেগেছে, ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না। বর্ষার দিনে আরও দু একটা ব্যাপার আছে। তার একটা হলো যে যদি ওই যে শিলাবৃষ্টির সময় পড়ে না, শিল পড়ে না,
এই শিল কি খাওয়া যাবে? আমরা তো ছোটবেলায় অনেক খেয়েছি। হ্যাঁ, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা আপনি চাইলে খেতে পারেন, আপনার বাচ্চা চাইলে খেতে পারেন। এই ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। এখানে একটা কথা বলি যে যদি কেউ সিয়াম অবস্থায় খায়, রোজা অবস্থায় খায়, তাহলে কি রোজা ভাঙবে? উত্তর, রোজা ভেঙে যাবে। কিন্তু আর একটা প্রশ্ন, যে এই মাসালা আপনি কেন বললেন এখানে? রোজা ভাঙবে, এটা তো খুব স্পষ্ট কথা। বললাম এই কারণে যে একজন সাহাবী থেকে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুতিরনা বারাদান ওয়া আবু তালহা সাইমুন ফাজাআলা ইয়াকুলু মিনহু। একটা সময় আমাদের ওই শিল পড়ছিল বৃষ্টিতে, তখন আবু তালহা সিয়াম অবস্থায় খাওয়া শুরু করলেন। তখন তাকে বলা হলো, আতাকুলু ওয়া আনতা সাইম, আপনি কি সিয়াম অবস্থায় এটা খাচ্ছেন? তখন উনি বললেন, ইন্নামা হাযা বারাকা, এটা তো বরকত, তাই খাচ্ছি। তো এই হাদিসের আলোকে, হাদিসটার সনদ সহিহ, এই হাদিসটাকে কেউ পেশ করে বলতে পারে যে এতে সিয়াম ভাঙবে না, এই জন্য মশলাটা নিয়ে আসছে। তাহলে উত্তর হলো সিয়াম ভাঙবে না। তা সাহাবী যে করলেন, এটা হলো তার একান্ত ব্যক্তিগত ইজতিহাদ ছিল। এরকম কোনো সাহাবীর কোনো মাসালায় ব্যক্তিগত ইজতিহাদ থাকতে পারে, সেই ইজতিহাদ ভুলও হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে সময়টা মনে হয় পার করেই ফেলেছি, আর কথা বলা ঠিক হবে না। আমরা একটু চেষ্টা করব রাস্তাঘাটে, বিশেষ করে যারা গাড়িওয়ালা আছি, তারা যেন অন্যকে কাদা লাগিয়ে না দেয়। অনেক সময় দেখবেন পথচারী যাচ্ছে, আর ওই সময় মোটরসাইকেলের স্পিড আমি আরও বাড়িয়ে দিয়েছি। আর একটা যে মানুষ যাচ্ছে, তাকে আমি মানুষ হিসেবে গণ্য করছি না। তার যে জামাটা ভেজে যেতে পারে, কাদা লেগে যেতে পারে, তিনি তো একটা ভালো কাজে যাচ্ছেন হয়তো বা, তাই না? সুতরাং আমাদের এই আদবগুলো খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আমরা বৃষ্টি এবং ঝড়, মেঘ, এই সময়ে বজ্রপাত ইত্যাদির যে নির্দেশনা আছে, সাধারণ নির্দেশনা, সেগুলো মেনে চলার চেষ্টা করব। যেমন ঘন কালো মেঘ হলে আমরা বাইরে না যাওয়ার চেষ্টা করব। আর আমরা চেষ্টা করব যখন বিশেষ করে বাইরে থাকলে ঝড় বৃষ্টির সময় বিশেষ করে গাছের নিচে যাব না, কারণ গাছের উপরে বজ্র পড়ার ঝুঁকি থাকে বেশি, ডাল ভেঙে পড়ার ঝুঁকি থাকে বেশি। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব না। বাসার বাইরে যদি থাকি, তাহলে মোবাইল ফোনটা আমরা ব্যবহার করার চেষ্টা করব না, বিশেষ করে ঝড় বৃষ্টির সময়। কারণ এই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার একটা ঝুঁকি থাকে মোবাইল ব্যবহার করলে। বজ্রপাতের সময় খোলা মাঠে, উঁচু স্থানে আমরা থাকব না, বরং আমরা ছাদের কোনো জায়গায় চলে যাওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা কৃষক মানুষ আছেন, আপনারা তো নাই, কিন্তু আপনাদের রিলেটিভ থাকতে পারে, তারা ধান খেতে, পাট খেতে বিভিন্ন জায়গায় থাকলে অবশ্যই তারা সাবধানে থাকবেন। বজ্রপাতের সময় তারা পায়ের আঙ্গুলের উপরে ভর করে কানে আঙ্গুল দিয়ে বসে থাকবেন, মাথা নিচু করে, দাঁড়িয়ে থাকবেন না, ছোটাছুটি করবেন না। এগুলো কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে বিভিন্ন রকম নির্দেশনা এসছে, আমি আপনাদেরকে একটু কয়েকটা বলার চেষ্টা করলাম। তো যাই হোক, ইসলামের যে বিধিবিধান বৃষ্টি সম্পর্কে আমরা জানলাম, এবং সাধারণ যে সমস্ত নিয়মকানুন জানলাম, মহান রব্বুল আলামিন আমাদের সেগুলোকে বাস্তবায়নের তৌফিক দান করুন, আমিন। এই বৃষ্টি যেন আমাদের জন্য কল্যাণকর হয়, মহান রব্বুল আলামিন সেই ব্যবস্থা করুন। এই বৃষ্টি যেন আমাদের ক্ষতির কারণ না হয়, এটা যেন বন্যার কারণ না হয়, মহান রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আস-সুন্নাহ কমপ্লেক্স দারুল উলুম আল মাদানিয়া মাদ্রাসার উন্নয়ন ও কল্যাণ ফান্ডে বিশেষভাবে দানের আবেদন করা হয়েছে। আপনারা জানেন, এই কমপ্লেক্সের সাথেই শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে বাচ্চারা কোরআন এবং হাদিস শিখছে, হিফজ করছে, অন্যান্য বিষয় শিখছে। এই মাদ্রাসার নাম হচ্ছে আস-সুন্নাহ কমপ্লেক্স দারুল উলুম আল মাদানিয়া। তো এই মসজিদে আমরা সবাই দান করার চেষ্টা করি। আপনারা চেষ্টা করবেন সবাই যেন কিছু কিছু করে আজকে দান করি। 2 গেটেই বিশেষ স্টিকারযুক্ত দান বক্স নিয়ে এখানকার যারা স্বেচ্ছাসেবক আছেন, ছাত্র যারা আছে, তারা থাকবে। তাদেরকে আপনারা সবাই মেহেরবানি করে কিছু না কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এই মহতী কাজে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন,
آمين ثم آمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. هذا والله تعالى أعلم وأحكم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا للصلاة.